ইশক আল্লাহ। সাইফ সাইফু পরিচালিত জেস বিল্ডার্স এর সৌজন্যে মহিমান্বিত রমজান। আজ জানব রমজান মাসকে কেন তাকওয়া অর্জনের মাস বলা হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বেকার উম্মতদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখন আমাদের প্রশ্ন হলো, রমাদানের মাধ্যমে মুত্তাকি হতে পারবো? তো মুত্তাকি বলা হয় যার মধ্যে তাকওয়া থাকে। এখন আমার জানার বিষয় হলো, আপনি যে প্রশ্ন করেছেন যে তাকওয়া কাকে বলা, তাকওয়ার স্বরূপ কী? তাকওয়া এটি একটি আরবি শব্দ। আবিধানিকভাবে তাকওয়া বলা হয়, তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। আর তাকওয়ার শরীয়ী এবং ইসলামিক অর্থ হলো, পারিভাষিক অর্থ হলো, তাকওয়া মানে হলো নিজের জীবনকে এমনভাবে পরিচালিত করা যেন প্রতিটি স্তরে, জীবনের প্রতিটি স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত রেখে খুব সতর্কতার সহিত জীবন যাপন করার নামই হলো তাকওয়া। একবার সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব, তুমি কি জানো তাকওয়া কী জিনিস, তাকওয়া কাকে বলা হয়? আমাকে তাকওয়ার স্বরূপ একটু বর্ণনা করো। নবীজির বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমর, তুমি কি কখনো কাটা ঘেরা পথে হেঁটেছো? খলিফাতুল মুসলিমিন হযরত উমর জবাব দিলেন, হ্যাঁ হেঁটেছি। তখন উবাই ইবনে কাব প্রশ্ন করলেন যে আসলে সেই কাটা ঘেরা পথে তুমি কিভাবে হেঁটেছো বা কিভাবে হাঁটবে? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি অত্যন্ত সতর্কতার সহিত সেই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছি কিংবা করব। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই প্রশ্নের উত্তর এটা দিয়ে দিলেন যে তাকওয়া, এটার নামই হলো তাকওয়া, যে নিজের জীবন চলার পথে প্রতিটি স্তরে ইসলামের বিধিবিধানকে এমনভাবে সজাগ দৃষ্টি রেখে পরিচালনা করা, নিজের জীবনকে পরিচালনা করা, যেভাবে কোনো একটা সময় কোনো একটা স্তরে গিয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি না হয়, আল্লাহ পাকের কোনো নৈকট্য অর্জনের বিপরীত কোনো কাজ না হয় এবং কোনো গুনাহ যেন না হয়, কোনো নাফরমানি যেন না হয়, সেভাবে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে সকল অন্যায় অপকর্ম থেকে বাঁচার নামই হলো তাকওয়া। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তার শাসনামলের একটি ঘটনা যেটি তাকওয়ার স্বরূপকে আরও উন্মোচিত করে দেয়। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ব্যবস্থার মসনদে বসলেন, তিনি খলিফাতুল মুসলিমিন হলেন, রাষ্ট্রনায়ক হলেন, তখন তিনি তাকওয়া জিনিসটা তার শাসন আমলের একটি ঘটনা থেকে খুবই চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়। হযরত ওমর তার জীবন আমলের একটি ঘটনা খুবই চমৎকার। যিনি রাতের বেলা তার রাজ্যের মধ্যে ঘুরে বেড়াতেন, তার শাসন আমলের একটি ফরমান ছিল কেউ যেন খাদ্যে ভেজাল না করে, যেমন দুধে যেন কেউ পানি না মেশায়। একদিন এক বুড়িমা তার মেয়েকে বলল, আজকে ছাগলের দুধ কম দিয়েছে, কিছু পানি মিশিয়ে দাও। ওই মেয়ে মাকে উত্তর দিল, খলিফাতুল মুসলিমিনরা নিষেধ করেছেন দুধে পানি না মেশানোর জন্য। তখন সে মা উত্তর দিল, ওমর এত রাত্রে ওমর কোথা থেকে আসবে? ঘটনাক্রমে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে তাদের খবর নেওয়ার জন্য ছদ্মবেশে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে মা মেয়ের সেই কথোপকথন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি শুনলেন। শোনার পরে রাষ্ট্রীয় ফরমান জারি করা হলো। সে মেয়ে তখন মাকে উত্তর দিল, ও আম্মাজান, গভীর রজনীতে হযরত ওমর আমাদের এই কার্যক্রম দেখবে না, পানিতে দুধে পানি মেশানোর এই ঘটনা দেখবে না, কিন্তু ওমরের যিনি খোদা আল্লাহ তিনি তো দেখবেন, তিনি ওমরের খোদা, ওমর না আসলেও ওমরের খোদা তো আমাদেরকে দেখছেন। এই যে খোদা দেখছেন, ওমর না আসলেও ওমরের খোদা দেখছেন, এটার নামই হলো তাকওয়া, যে আল্লাহর ভয় প্রতিটি স্তরে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখা। আল্লাহ আমাকে দেখছেন, আমার সকল কাজ আল্লাহ পাক অবলোকন করছেন, আল্লাহ পাকের সিসি ক্যামেরায় আমার সব কাজ রেকর্ড হচ্ছে, এই
ধারণা অন্তরে জাগ্রত রাখা, এটির নামই হলো তাকওয়া। তো আমাদের এই যে ঘটনা, পূর্ণাঙ্গ আলোচনার ঘটনা হলো তাকওয়া বলা হয় অন্তরে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় জাগ্রত রাখা, আল্লাহ পাকের স্মরণ অন্তরে রেখে সকল অন্যায় অপরাধ বিশৃঙ্খলা থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। এটা আমাদের জীবনে, আমরা প্রত্যেকে যদি আমাদের জীবনে এই তাকওয়াটাকে আমরা অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি, তাহলে আমরা ইহকালেও সফল, পরকালেও সফল, আমাদের উভয়কাল সফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অর্জন করার, রমাদানুল মুবারকের মাধ্যমে তাকওয়া অর্জন করে মুত্তাকি হওয়ার সেই তৌফিক দান করুন।